হুটহাট করে মিষ্টি খেতে মন চাইলে আর বাড়িতে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন এত সুন্দর মিষ্টি। এই মিষ্টিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর একদম পারফেক্টলি বানাতে পারবেন। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিটা। খেতে কিন্তু খুবই ভালো হয় এই মিষ্টিটা। তো মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে ১ কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। ওই ১ কাপ, বড় কাপের ১ কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। আর ১ চিমটি পরিমাণ দিয়ে দেবো, হাফ টেবিল চামচেরও কম দিয়েছিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে বেকিং পাউডার দেবেন, কিন্তু একদম অল্প পরিমাণে। ১ টেবিল চামচ ঘি দিয়ে দেবো। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। ঘিয়ের সঙ্গে গুঁড়ো দুধটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন। দেখুন, আমি কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব একটা ফ্যাটানো ডিম। ডিমটাকে আমি আগে থেকে ফ্রিজ থেকে বাইরে বের করে রেখে নরমাল টেম্পারেচারে রেখেছিলাম ওই আধা ঘন্টা মতো। যদি ফ্রিজে থাকে তাহলে বাইরে আধা ঘন্টা রেখে কিন্তু এই মিষ্টিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট রেজাল্টটা পাবেন। মিষ্টিটাকে খুব ভালো মতো আমি চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে দিয়ে, যদি আপনাদের মনে হয় পরবর্তীতে একটু ডোটা শক্ত হচ্ছে তাহলে কিন্তু ১-২ টেবিল চামচ দুধ দিতে পারেন, লিকুইড দুধ। তবে আমার ওই ১ টেবিল চামচ লেগেছিল, যেহেতু ডোটাকে একটু নরম করতে হবে, মানে একটু চ্যাটচেটে করতে হবে, সে কারণে কিন্তু ১ টেবিল চামচ মতো দুধ লেগেছিল। আর যদি ডিম দিয়ে আপনাদের পুরোটা ডোটা রেডি হয়ে যায় তাহলে কিন্তু দুধ দেওয়ার প্রয়োজন নেই, ডিম দিয়ে হয়ে যাবে। আমার কিন্তু ওই চা চামচের ১ টেবিল চামচ লেগেছিল। এইরকম নরম করে ডোটাকে রেডি করে নিতে হবে। তবে ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটাকে ৫ মিনিট রেস্টে রাখলে কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যায়। আমি এটাকে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ৫ মিনিট পর এবার এক এক করে মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানোর আগে হাতে সুন্দর করে ঘি মাখিয়ে নিলাম, তাহলে কিন্তু হাতে ছিটকিয়ে লেগে যাবে না। সে কারণে হাতে খুব ভালো মতো ঘি লাগিয়ে নিয়ে এবার অল্প অল্প করে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। আমি একটু লম্বা করে বানিয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু গোল গোল করেও রেখে দিতে পারেন, তবে আমি একটু লম্বা করেছিলাম যেন দেখতে ভালো লাগে। সে কারণে এরকম করে একটু লম্বা লম্বি করে আমি মিষ্টিগুলো এক এক করে বানিয়ে নেব। আর মিষ্টিগুলো খুব সুন্দর মতো করে বানাবেন। বানানোর সময় যেন মিষ্টিগুলোর গায়ে একদমই ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে পরবর্তীতে তেলে ভাজার সময় কিন্তু একদমই ফেটে যাবে, ভালো হবে না। এই তো আমি এক এক করে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম। এবার তেলে ভেজে নেওয়ার পালা। এইদিকে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম আঙ্গুল দেওয়া যাবে এরকম করে অল্প একটু গরম করে নিয়ে কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পর পর বুদবুদ আকারে হবে, আর আমি একটু পাশে চলে গিয়েছিলাম। সেই কারণে আমার মানে উল্টিয়ে দিতে একটু লেট হয়ে গিয়েছিল, এক সাইড একটু বেশি কালচে মতো হয়ে গিয়েছিল। তবে কোনো ব্যাপার না, এই মিষ্টিগুলো একটু কালো করে ভেজে নিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে কিন্তু মিষ্টিগুলো ভেজে নেবেন। যদি একটু ডিপ কালার করতে চান তাহলে ডিপ কালার ভেজে নেবেন, আর অল্প কালার রাখলে অল্প মতো ভেজে নেবেন। আমি একটু মানে অল্প একটু ডিপ কালার করে ভেজে নিয়েছিলাম, এরকমই কিন্তু দেখতে ভালো লাগে। আর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে সমস্ত মিষ্টিগুলো এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম ১ কাপ মতো চিনি। যতটা চিনি দেবেন তার ডবল এখানে পানি দিয়ে দিতে হবে। আমি ১ কাপ চিনির জন্য দিয়েছিলাম ২ কাপ মতো পানি। সেই কারণে চিনিটা অবশ্যই মেপে দেবেন, তাহলে কিন্তু পানির পরিমাণটা ঠিক পাবেন। ১ কাপ চিনির জন্য ওই ২ কাপ পানি দিয়ে চিনিটাকে জাস্ট একটু গলিয়ে নিতে হবে। মানে একবার খুব ভালো মতো বলকটা তুলে নিয়ে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর মিষ্টিগুলো একদম গরম অবস্থায় দেবেন না, দেখবেন একটু ঠান্ডা হয়ে আসবে, মানে হাতে নেওয়ার মতো ঠান্ডা হয়ে আসবে। এই অবস্থায় মিষ্টিগুলো এরকম চিনি সেরাতে দিয়ে দিতে হবে। এই তো চিনি সেরার মধ্যে সমস্ত মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে আমি ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নেব। লাস্ট মানে ফার্স্ট ১০ মিনিট আমি একদম গ্যাসের আঁচটা হাই ফ্লেম রেখেছিলাম ঢাকনা বন্ধ করে। ঢাকনা কিন্তু একদমই খোলা যাবে না ১০ মিনিট। ১০ মিনিটের মধ্যে কিন্তু আমি একবারও খুলিনি। জাস্ট একবার এসে হাতলটা ধরে আমি ঝাঁকিয়ে দিয়েছিলাম। এবার বাদবাকি ৫ মিনিট আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে আবারও রান্না করে নেব। এই তো টোটাল আমি ১৫ থেকে ১৬ মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম। চিনি সেরার মধ্যে খুব ভালো মতো দেখুন মিষ্টিগুলো যেমন ফুলে ফুঁপে উঠেছে, খুব ভালো মতো চিনি সেরাটা ভেতরে স্তূপ করে নিয়েছে, মানে টেনে নিয়েছে।
এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেব যতক্ষণ না ভালো মতো পুরোপুরি ঠান্ডা হয়ে আসে। এরকম ভাবে মিষ্টিগুলো বানালে মিষ্টিগুলো আপনার শক্তও হয়ে যাবে না, খেতেও ভালো লাগবে, আর চিনির শিরাটা কিন্তু ভেতরে ভালো মতো টেনেও নেবে। এই তো অল্প একটু ঠান্ডা হয়ে মানে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা পাত্রে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এইরকম পারফেক্ট হবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও, আর ভেতরে তো রসে টইটুম্বার হয়েছিল। ভালো মতো করে কিন্তু এরকম ভাবে চিনির শিরাটা ভেতরে স্যুপ করে নিয়েছিল। তো মিষ্টির এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কার কার এইরকম মিষ্টি খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।